খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজেরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়ন ভরে মদিনা ইয়া রাসূলুল্লাহ ব্রাদার গুম্বাদে খাজরা বলা হয় আল্লাহ রাসূলের রওজা পাকে যেটা সবুজ কালারের গম্বুজ রয়েছে মিনারা এটাকে আপনার গুম্বাদে খাজরা বলা হয় আপনারা দয়া করে এতটুকু আমার সঙ্গে পড়বেন বা বলবেন ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না পারবেন আপনারা পারবেন তো দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া জোরে রাসূলুল্লাহ ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়ন ভরে মদিনা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল শাফাতে অজীব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে আছে যদি কেউ আমি নবী পাকের রওজা পাক জিয়ারত করলো তার জন্য আমি নবীর শাফায়াত করাটা ওয়াজিব হলো জোরে বলো সুবহানাল্লাহ কবি আপনার বলছেন যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল শাফাতে অজীব তাদের উপর ঘোষণা ইয়া জোরে জোরে বলেন রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা হচ্ছে আপনাদের না এলে গেছেন আপনারা বক্তব্য শুনে শুনে আরে জোরে নবীকে ডাকাতে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার গোলাম আমরা আপনার প্রেমিক নবীকে শুনিয়ে দেন যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল নবীজির দিদারের আশায় কত নারাত কেটে যায় নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ স্বপ্নেতে দেখা দিতে এসো গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে উচ্চ আকারে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে দুজাহা কালি কামলি ওয়ালা জিন্দা নবী নূর নবী হায়াতুন নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম অনন্ত অনন্ত কাল ধরে শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা জীবন ভাইরা, প্রতি বছরের ন্যায় এবছরও সাদল গ্রামে 24শে চৈত্র আল্লাহর ওলির মাজার শরীফে পবিত্র মহতী সভার আয়োজন। আসরের নামাজের পর থেকে এই পবিত্র সভা আরম্ভ হয়েছে। হযরত আল্লামা মৌলানা আমার সিনহসিস আব্বাস উদ্দিন সাহেব বক্তব্য রেখেছেন। আমার বন্ধুবর হযরত আল্লামা মৌলানা হযরত ভাই বক্তব্য রেখেছেন। আমার খুব কাছের প্রিয় মানুষ জনাব কোরমান সাহেব বক্তব্য রেখেছেন। ব্রাদার আমার পরে পরেও একজন বহিরাগত সুরের রাজা জীবনী বক্তা উনি আসবেন, বক্তব্য রাখবেন। আমি আগে থেকে বাবা একটা রিকোয়েস্ট বাবাজি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য করে এখান থেকে ভরতপুর যাব। আমি ভাইকে বলেছি ভাই আমার ফাঁকা নাই, 3 মাস আগে নিমন্ত্রণ দেওয়া আছে ভরতপুরে, কিন্তু ইনশাআল্লাহ যেমন করে হোক বাবা ওই 10টার পরে মঞ্চ ওখানে উঠতেই হবে। তো আমি যতটুকু ইনশাআল্লাহ বলবো আপনাদের মন মুগ্ধ করার মতো বলবো, ইনশাআল্লাহ বলে পরিবেশ ঠিক রেখে ইনশাআল্লাহ ঠিক করে দিন, ইনশাআল্লাহ আমি বেরিয়ে যাব। বাবা জীবন ভাইয়ের আমার আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে বক্তব্য আগে নিয়ে যাব। একটু মনোযোগ দেওয়া লাগবে। ব্রাদার নিয়ে ইসলাম সাদল গ্রামবাসী আপনারা বড়ই ভাগ্যবান, কারণ এই সাদলের মাটিতে জিন্দা 2 জন আল্লাহর ওলি শুয়ে আছেন। 2 জন জিন্দা আল্লাহর ওলি এখানে আপনারা আরাম করতেছেন। সুবহানাল্লাহ। ওনারা আরাম করছেন মানে সাদলে আল্লাহ পাক বড় বড় বালা দেবেন না, ভূমিকম্প দিয়ে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে না, আগুন লেগে দেশটা বশীভূত হয়ে যাবে না। কারণ এটাই হাদিস, যে গ্রামে আল্লাহর ওলি বাস করে ওই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ওই গ্রামে শান্তি ফিরে আসে। তো ইনশাআল্লাহ 2 জন আল্লাহর ওলি এই গ্রামে আরাম করতেছেন, আপনাদেরকে পাহারা দিতেছেন, আপনাদেরকে হেফাজত করতেছেন 2 জন আল্লাহর ওলি। ব্রাদার মুসলমান বাবাজি, আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে বক্তব্য আগে নিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অসংখ্য ওলিগণ এবং নবীগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক ওলিগণকেও পাওয়ার দিয়েছেন, নবীগণকেও পাওয়ার দিয়েছেন, কিন্তু যে ওলির দ্বারাই যেটা ঘটে ওর নাম হলো আপনার কারামাত। কি বললাম? কারামাত। যেমন খাজা মাইনান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আপনার পাথর ছুঁড়ে মারা হয়েছিল, জয়পাল যোগী পাথর ছুঁড়ে মারলো, বলে এই দাঁড়িয়ে যা পাথর। তো পাথর যেমন বললো পাথর দাঁড়িয়ে যা, তো এখনো পর্যন্ত আজমির শরীফে একটা শূন্যের উপর আপনার পাথর দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, দাঁড়িয়ে গেছিল। এটার নাম হলো কারামাত, যেটা ওলির দ্বারাই ঘটে। আর যেটা নবীর দ্বারাই ঘটে ওটার নাম হলো মুজিজা। কি বললাম? মুজিজা। যেমন ঈসা পয়গম্বর, উনি আপনার কুষ্ঠব্যাধির গায়ে হাত দিলে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত, অন্ধের চোখে আপনার ছুঁয়ে দিলে পরে অন্ধ আপনার জ্যোতি ফিরে পেত।
যেমন কুম্বে ইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত, হযরতে মুসা পয়গম্বরকে আমার আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা আল্লাহ পাক দিলেন, মুজিজা দিলেন, একটা লাঠি দিয়েছিলেন। তো আল্লাহ পাক ডেকে বলছেন, মুসা ওটা শুধু লাঠি নয়, তোমার পানির প্রয়োজন হবে মরুভূমি জমিনে, ওই লাঠি জমিনে পুঁতে দাও, লাঠির আগাল দিয়ে পানি বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি বের হবে, পানি পান করবে, লাঠি পুঁতে দিলে পরে কেড়ে দাও। ওই লাঠি তোমার ছায়ার প্রয়োজন, জিরিয়ে সিরিয়ে নেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছো, ছায়ার দরকার, লাঠি পুঁতে দাও, একটা ছায়াদার গাছ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করো, তোমার ছাগল দুম্বা ঘেরে আনতে হবে, ডাকিয়ে আনতে হবে, লাঠিকে বলে দাও, লাঠি চলে যাবে, আর ওই ছাগল দুম্বাকে ডাকিয়ে তোমার কাছে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঠির এক গুণ আছে, যেমন দাউদ পয়গম্বর উনি আপনার লোহাকে ধরলে পরে বরফ গলা হয়ে আপনার হাতের তাপে গলে আপনার পানির মতো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হাত দিয়ে ধরে যা ইচ্ছা, উনি হোসেয়াকে দেয়া বর্মা ঢাল তারওয়াল উনি হাত দিয়ে আপনার ধরে বানাতে পারতেন, এটা উনার মুজিজা। তো আল্লাহ পাক একেবারে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে যে ক্ষমতা পাওয়ার মুজিজা আল্লাহ পাক দিলেন, ওই সমস্ত পয়গম্বরকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, অতগুলি পাওয়ার বা ক্ষমতা আমার বিশ্ব নবীকে আল্লাহ একাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাই দিয়েছেন। আমার নবীর পাওয়ার তো পাওয়ার, আমার নবীর ক্ষমতা তো ক্ষমতা। আল্লাহ রাসূলের আপনার চুল মুবারক বুখারী শরীফের মধ্যে লেখা আছে, হযরতে খালিদ বিন ওলীদ যিনি টাইটেল সাইফুল্লাহ, যিনি লাকাব সাইফুল্লাহ, উনি বলতেছেন আল্লাহর নবী যখন পবিত্র চুল মুবারক আঁচড়াতেন এবং উজু করতেন, নবী থুপ মুবারক ফেলবেন, আমরা সাহাবীগণ আকাঙ্ক্ষিত হয়ে ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতাম একটা চুল নেওয়ার জন্য, থুতু মুবারক নিয়ে আমরা গায়ে মাখার জন্য, উজুর পানি নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খালিদ বিন ওলীদ উনি বলতেছেন, আমি ভাগ্যক্রমে একটা চুল পেয়ে গেছিলাম, নবীজির চুল মুবারক পেয়েছিলাম। তো সুবহানাল্লাহ, কোথায় রাখবো? সন্ধ্যাবেলায় পেলাম, সারা রাত আমার ঘুম আসছে না, সারা রাত চিন্তা করলাম কোথায় রাখবো, বেয়াদবি হয়ে যাবে, কোথায় রাখবো, বেয়াদবি হয়ে যাবে, ঘরে রাখলে পরে বেয়াদবি হয়ে যাবে, সঙ্গে রাখলে বেয়াদবি হয়ে যাবে, কোথায় রাখবো? সুবহানাল্লাহ, মনে পড়ে গেল আমার বডির সবথেকে উঁচু স্থান হলো মাথা, তাই কি না? বডির সবথেকে উঁচু জায়গা হলো মাথা। উনি কি করলেন, ওই আল্লাহর নবীজির চুল মুবারক উনি ওনার মাথার টুপির সঙ্গে আপনার টুপির ভিতরে ভরে আপনার সেলাই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, এবং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলতেছে আপনার, উনি বলছেন আমি ওই টুপি মাথায় দিয়ে ইসলামের জন্য যত যুদ্ধ করেছিলাম, আল্লাহর নবীর চুল মুবারক থেকে আমি ফায়েজ ও বরকত পেতাম, আর আমি যুদ্ধে জয়লাভ করে বাড়ি আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোনোদিন হারিয়ে দিতে পারতো না, হটিয়ে দিতে পারতো না, মোকাবিলায় কেউ আমাকে পারতো না, আমি জয়লাভ করে বাড়ি ফিরতাম। কিন্তু সুবহানাল্লাহ, একদিন আমি যুদ্ধের ময়দানে বের হয়ে গেলাম, কিন্তু ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা যুদ্ধ চলেই যায়, ইসলামের জয় হচ্ছে না, ইসলামের জয় হচ্ছে না। কিন্তু মুসলমান বাবারা, এবার একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ বলতেছেন, এমন সময় ঘন্টার পরে ঘন্টা যুদ্ধ করলাম, ইসলামে জয় হলো না, জিততে পারলাম না। কিন্তু বিরাদার আপনার মনে পড়ে গেল, আমি যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে রওনা হই, আজকে টুপিটা আনতে ভুলে গেছি, তাই আমার ইসলামে জয় হচ্ছে না, আমি যুদ্ধে জিততে পারছি না, এদের সঙ্গে মোকাবিলা করে হারিয়ে দিতে পারছি না। মুসলমান বাবা জীবন ভাইরা, সকাল বেলায় যেন আপনার বিবি ঘর ঝাড় দেওয়ার জন্য বের হলো, ঘরটা মোছার জন্য বের হয়েছে, এমন সময় দেখতে পেল বাবা আমার স্বামী যুদ্ধে বের হয়ে গেছে, কিন্তু টুপিটা নিয়ে যেতে ভুলে গেছে, টুপিটা নিয়ে যেতে ভুলে গেছে। আমাদের মতো বিবি হলে আপনার ঘরে বসে থাকবে, কিন্তু বিরাদার আল্লাহর নবীর সাহাবীর আপনার বিবি সঙ্গে সঙ্গে বাবা কাজ কাম ফেলে দিয়ে, সব কাজ কামকে হটিয়ে দিয়ে ঘোড়ার উপরে চেপে গেল, টুপিটা হাতে নেওয়ার পরে সোজা
চলে গেল স্বামীর কাছে ঘোড়া ছুটিয়ে নিয়ে। যাওয়ার পরে বলল, স্বামী গো, আমার স্বামী গো, আপনি টুপি আনতে ভুলে গেছেন বলে আজকে আপনার জয়লাভ হয় না, আপনি জিততে পারছেন না, ইসলামে জয় হচ্ছে না। স্বামী টুপি নিয়ে নেন, বাঘের মতো গর্জন দেন। গর্জন দেওয়ার পরে বেঈমানদেরকে হটিয়ে দিয়ে ইসলামে জয়লাভ করে পতাকা আপনার লটকে দিয়ে আপনি ফিরে আসুন। এই বলে বাবা স্বামীকে টুপি ছুড়ে দিল। টুপিটা আপনার পাগড়ে দিয়েছে, যেমন ধরতে যাওয়া হাত থেকে টুপি পড়ে গেল মাটিতে। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাহাবী খালিদ বিন ওলীদ জানের মায়া করলেন না, জানের পরোয়া করলেন না। এমন সময় বাবাজি টুপি আপনার কুড়িয়ে নিয়ে আপনার মাথায় পড়ে নিলেন। তার আগে মুসলমান বাবারা যেমন টুপি কুড়াবে, একজন বেঈমান তারওয়াল নিয়ে রেডি হয়ে আছে, আপনার দুই টুকরো করে দিবে, একেবারে রেডি। তো যেমন টুপি আপনার পড়ে যাওয়া, উনি কুড়িয়ে আপনার মাথায় পড়ে নিলেন আর বাঘের মতো গর্জন দিয়ে লাফিয়ে উঠলেন। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পরে ইসলামের জয় হলো, ইসলাম জয়লাভ করলো, ইসলামের পতাকা আপনার গেড়ে দেওয়া হলো। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাহাবীগণ ডেকে বলছেন, খালিদ বিন ওলীদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি ব্রেন শট হয়ে গেছে? তুমি কি জ্ঞানহীন হয়ে গেছো? আজকে সামান্য একটা টুপির জন্য একজন নবী সাহাবী জীবন চলে যেত, প্রাণ নাশ হয়ে যেত, জান চলে যেত। এই খালিদ বিন ওলীদ এমন কি টুপির মধ্যে রয়েছে, এই টুপির দামটা খুব বেশি হলে 1 টাকা হবে, 2 টাকা হবে, 3 টাকা হবে, 5 টাকা হবে, এর বেশি হবে না। তোমার জীবন চলে যেত। জানের মায়া করলেন না, প্রাণের মায়া করলেন না। আজকে তো জানের মায়া বাদ দিয়ে ওই টুপির পান তাকিয়েছিলে। হে খালিদ বিন ওলীদ, একবার বলো এই টুপির মধ্যে এমন কি রয়েছে? কিন্তু সুবহানাল্লাহ, বুখারী শরীফের মধ্যে খালিদ বিন ওলীদ বলতেছে, হে সাহাবী, তোমরা এমন কথা বলিও না, এমন বাক্য বের করিও না, কারণ আমি খালিদ বিন ওলীদ আমার জান চাইতে এই টুপিকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই টুপি যেমন তেমন নয়, এই টুপির সঙ্গে আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, রহমতের নবী, কালি কামলিওয়ালা নবী, আমার নবীর চুল মুবারকটা আপনার এই টুপিতে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আজকে আমি টুপি না কুড়িয়ে নিই, নবীর চুলের মান সম্মান চলে যাবে, সম্মান নষ্ট হবে। আমি খালিদ বিন ওলীদ তাই জানের পরোয়া করলাম না। আজকে ইসলামের জয়ের জন্য আর নবী মুস্তাফা চুল মুবারকের আপনার সম্মান রাখার জন্য আমি টুপি কুড়িয়ে মাথায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ খালিদ বিন ওলীদ তিনি নবীকে তো ভালোবাসলেন, নবীকে তো মুহাব্বত করলেন, কিন্তু সুবহানাল্লাহ, নবীর মুহাব্বতের পাশাপাশি, নবীর ভালোবাসার পাশাপাশি আল্লাহ রাসূলের চুল মুবারককে আপনার সম্মান দিয়েছে, চুল মুবারককে আপনার ভালোবাসলো। মুসলমান বাবাজি, নবী মুস্তাফা চুলকে আমরা চুল বলা জায়েজ নাই, কারণ চুল মুবারক বলতে হবে। আমরা অনেকেই বলি আপনার নবী সাহেব, বাবাজি নবী সাহেব বলা জায়েজ নাই, কারণ নবী সাহেব আপনার নবী সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব একই ওজনের হয়ে যাবে, একই পাল্লাই হয়ে যাবে, এক ওজনের হয়ে যাবে। সেই কারণে আল্লাহর নবীকে নবী সাহেব না বলে আপনার আল্লাহর নবী বলতে হবে, দয়ার নবী বলতে হবে, মায়ের নবী বলতে হবে, নবী মুস্তাফা বলতে হবে। কারণ মুসলমান বাবাজি, নবীর আপনার ওজনটা আমার মতো হবে? কথা বলেন, হবে? হবে না। মাস্টার মশাই সমান হবে? হবে না। আমরা বলি মাস্টার আপনার মাস্টার সাহেব, আমরা বলি ডাক্তার সাহেব, আমরা বলি মৌলভী সাহেব, আমরা বলি কারি সাহেব। সেই কারণে আপনার ঈমান হবে কি নবী সাহেব বলা যাবে না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এটা মাথায় রাখতে হবে। মুসলমান বাবাজি, আপনার নবী সাহেব আপনার বললে পরে নবীর মান কমে যাবে, সম্মান কমে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সাহাবীগণ নবীকে তো ভালোবাসতেন, নবী মুস্তাফা চুল মুবারক বলুন, প্রস্রাব মুবারক বলুন, থুতু মুবারক বলুন, এটাকেও ভালোবাসতো। মুসলমান বাবাজি, আপনারা শুনেছেন আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় নবী হিজরত করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন, আলী এক কাজ করো, আমার বিছানায় শুয়ে যাও, আমি নবী মক্কা থেকে মদিনায় যাব, হিজরত করব। কিন্তু আলী শোনো, আজকে আমার বাড়িটা, আজকে আমার ঘরটা বেঈমানের দল তারওয়াল বের করে আপনার বল্লম নিয়ে রেডি হয়ে আছে, কারণ ওরা আমাকে হত্যা করবে, আর আমাকে না পেলে আমি মনে করে তোমাকে হত্যা করবে। কিন্তু আলী শোনো, আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় হয়ে যাও। কিন্তু আলী শুনে রেখে দাও, সকাল যেমন হয়ে যাবে, ওগো আলী যার নাম করে গেলাম, যার নাম করে যাব, সকালবেলা যেমন হয়ে যাবে, তার বাড়ি যাওয়ার পরে আমানতগুলি বুঝিয়ে দেবে, বুঝিয়ে দেওয়ার পরে তুমি সোজা ওই মক্কা থেকে মদিনায় চলে আসবে। জোরে বলুন
জোরে বলুন। মক্কা থেকে মদিনায় চলে আসবে, আর মক্কায় থাকতে হবে না, মক্কায় থাকবে না। কিন্তু বিরাদার, এবার আপনারা বলুন তো বাবা, আলীকে প্রশ্ন করা হয়েছিল, আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে আলী বলো, তুমি নবীর বিছানায় শুয়ে গেলে তোমার কি কলিজায় ভয় লাগেনি? তোমার কি অন্তরে ভয় লাগেনি? কারণ নবী তো চলে যাবেন, আর নবী মনে করে তোমাকে হত্যা করা হবে, দুই টুকরো করা হবে, তোমার কি ভয় লাগে নাই নাকি বলো? তো সেরেগুদা আলী বলতেছেন, হাদিস শরীফে লেখা আছে, সেরেগুদা আলী বলেছিলেন, আমি আলী আমার জীবনে অত আরামের ঘুম, অত আয়েসের ঘুম আমি জিন্দেগিতে আর কোনো দিন ঘুমাইনি যত আরাম করে ওই নবীর বিছানায় ঘুমিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আলী কেমন কথা বলতেছো যে ওই দিন তুমি এত ঘুমিয়েছিলে, এর আগে তুমি ঘুমাওনি এরকম ভাবে? বলে না, আরামের ঘুম ঘুমিয়েছিলাম। বাপজি আপনারা বলুন তো, যদি আপনাকে বলি বলে ভাই আমার বিছানায় শুয়ে যান, কিন্তু ছাড় পোকা সাবধান, ঘুম হবে? কথা বলেন হবে? যদি বলি ভাই আমার বিছানায় শুয়ে যান, কিন্তু পুলিশ আসতে পারে আর আমি মনে করি আপনাকে 5 বাড়ি মারতে পারে, আপনার ঘুম হবে? আপনার ঘুম হবে না। যদি বলি ভাই আমার বিছানায় শুয়ে যান, কিন্তু খাটের ভিতরে সাপ ভরা আছে, ঘুম হবে? ঘুম হবে না। কিন্তু সুবহানাল্লাহ, সেরেকুদা আলী বলতেছেন, আমি জিন্দেগিতে অত আরামের ঘুম কোনো দিন ঘুমাইনি যত আরাম করে ওই নবীর বিছানায় ঘুমিয়েছিলাম। বলে আলী তোমার কি জানের ভয় লাগলো না? জানের ভয় হলো না? তোমার জানের ভয় হলো না? ভয় লাগেনি? বলে না, কারণ বলে কারণ হচ্ছে এটা, কারণ ছিল এটা। জানের ভয় লাগবে কেমন করে? আল্লাহ রাসূল বলছেন, আলী ভালো করে বুঝুন, আমার বিছানায় শুয়ে যাও, আর অমুক অমুক ব্যক্তি সকাল হবে, সকাল বেলাতে অমুক অমুক ব্যক্তির আমানত টাকা পয়সা বুঝিয়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসিও। যদি আমার জানের ভয় থাকতো তা আল্লাহ নবী সকালের কথা বলতেন না, বলতেন না। যদি আমার জানের ভয় থাকতো নবী আমানত দিতেন না। আমি আলী কনফার্ম হয়ে গেলাম, আমি আলী সাঙ্গুইন হয়ে গেলাম, আমি আলী, আমার ঈমান মজবুত হয়ে গেল। আল্লাহ রাসূল যখন বলেছে আলী সকালবেলায় ঘুম থেকে উঠে অমুক অমুকের বাড়ি গিয়ে আমানত বুঝিয়ে দিও আর মদিনায় চলে এসিও। পৃথিবীর জমিনে এমন কোন মাইল নাই, পৃথিবীর জমিনে এমন কারো ক্ষমতা নাই, আমি আলীর পিরান্নাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিরান্নাস করবে, কারণ আল্লাহ নবী যখন বলেছেন সকাল হবে তো আর রদ বদল হবে না, সকাল হবে মানে রদ বদল হবে না। আমি আলী সকালও দেখবো, আমানতও বুঝিয়ে দেব, আর মক্কা থেকে মদিনায় আমি আলী চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এর আপনার ঈমান, একে বলা হয় ঈমান। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, একেবারে মুসলমান বাবাজি আল্লাহ নবী যে আপনার বেরিয়ে গেলেন, কিন্তু বিরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে আপনার মৃদু আকারে আস্তে আস্তে একবার ডাকলেন। আবু বকর বলে যেমন ডাক দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আপনার দরজা খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো ভাই, রাত্রি 12টার পরে ঘুমটা বেশি হয় না কম হয়? কি হয়? রাত্রি 12টার পরে ঘুমটা বেশি হয়। নবীজি বলছে আবু বকর সামান্য পরিমাণে দুশমনের ভয়ে একবার মৃদু আকারে আস্তে করে আবু বকর বলেছি, তুমি লাব্বাইকা বলে দরজা খুলে দিলে, ঘুমাওনি? ঘুমিয়েছিলে না? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 6 মাস হয়ে গেল আপনি বলেছিলেন আবু বকর গো, আমি নবী যখন হিজরত করব আমি তোমার সঙ্গে নিয়ে হিজরত করব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 6 মাস থেকে আজ পর্যন্ত আমার বিছানাকে হারাম করে দিয়ে আমি বিছানায় পিঠ ঠেকালাম না, বিছানা হারাম করে দিয়ে ওই দরজায় হিলান দিয়ে দাঁড়িয়ে আমি আবু বকর ঘুমাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসি তো ভেসে হাসি রাতে বেলালের মধুর আজান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মুসলমান বাবাজি ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনি কোন টাইমে আসবেন বলেননি কখন যাবেন বলেননি কোন সময় ডাকবেন বলেননি কোন সময় সঙ্গে নেবেন সেটাও বলেননি ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঘুমিয়ে যাই আপনি কোন সময় আসবেন আর আবু বকর বলে ডাক দিবেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে আমার তো বেয়াদবি হয়ে যাবে এই বেয়াদবির ভয়ে নবী গো আমি বিছানা হারাম করে দিয়েছিলাম আরামকে হারাম করে দিয়ে দরজায় হিলান দিয়ে আমি ঘুমাতাম জোরে বলুন সুবহানাল্লাহ ঘুমাতাম মুসলমান বাবাজি আল্লাহর নবী নিয়ে বেরিয়ে গেলেন মদিনার দিকে রওনা হলেন কিন্তু সুবহানাল্লাহ আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কি করলেন বাবা আপনার সকাল হয়ে যাবে এমন সময় আপনার আবু বকর বলছেন নবী গো বলে একটু পরে সকাল হয়ে যাবে আপনার মুসলমান বাবাজি বলে সকাল হয়ে যাবে একটু পরে দুশমনে দেখে ফেলবে আর দুজন ব্যক্তির পায়ের পাওটা ফলো করে আসবে ধরে ফেলবে বলে রাসূলুল্লাহ আপনি আমার ঘাড়ে হয়ে যান আপনাকে আমি আবু বকর বহন করে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি নবীজি বলছে আবু বকর আমাকে বহন করার মতো ক্ষমতা তোমার নাই কারণ আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ নবী ইচ্ছামতো ছোটও হতে পারেন আল্লাহ নবী ইচ্ছামতো বড়ও হতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইচ্ছামতো আপনার নিজের ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন ওয়েটকে বাড়িয়ে নিতে পারেন আল্লাহ নবী ইচ্ছামতো নিজের ওয়েটকে কমিয়েও নিতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ বাবা যে আপনার মক্কা শরীফে একজন কুস্তিগীর যার নাম হলো রোকানা আল্লাহর নবীকে দেখতে পেলে আপনারা বলতো হে মুহাম্মদ তোমাকে আমি কুস্তি করে হারিয়ে দিব আপনি এই কানটা বলুন ওই কানটা বলুন এই রাস্তা ও রাস্তা যেখানেই পেত আল্লাহর নবীকে বলতো বলে আমার মতো কুস্তিগীর আর আরব ভূমিতে নাই আমার মতো কুস্তিগীর মক্কা জমিনে নাই আমার মতো কুস্তিগীর আর কোন জায়গাতে নাই হে মুহাম্মদ আজকে তোমার সঙ্গে আমি কুস্তি লড়তে চাই এই বলে আমার নবীকে অপমান করত অপদস্থ করত লজ্জিত করত কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আপনার কুস্তি লড়েছিলেন সুবহানাল্লাহ এক নয় দুই নয় পর নবীজি ওই রোকানাকে আপনার তিনবার আছাড় মেরেছিলেন জোরে বলুন আছাড় মেরেছিলেন রোকানা আপনার আছাড় খাওয়ার পরে হেরে যাওয়ার পরে আজকে মানুষের ভিতরে মানুষের সামনে এলান দিয়েছিল বলে শোনো বলে মুহাম্মদ যেমন তেমন মানুষ নয় বলে কেন বলে আমি এত লম্বা মানুষ এত মোটা মানুষ বলবান মানুষ কিন্তু আমার পাশে যখন মুহাম্মদ দাঁড়িয়ে গেল তো আমার মনে হচ্ছে আমার চেয়ে উঁচু মানুষ ধরে বলুন সুবহানাল্লাহ এবং আমার চেয়ে পাতলা মানুষ আমি তো আপনার মোটা সোটা মানুষ কেউ আমার সঙ্গে কুস্তি লড়তে চাই না কুস্তি লড়তে আপনার ভয় পাই কিন্তু আমাকে এমন করে আছড়ে দিল আমার মনে হলো ওই মুহাম্মদ ইচ্ছা মতো গায়ের বলকে বাড়াতেও পারছে কমাতেও পারছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আল্লাহ নবীজি বলেছিলেন আলী বলে এক কাজ করো বলে আমার ঘাড়ে উঠে যাও আর এই যে 313টি মাটির মূর্তি আছে এই পাথরের মূর্তিগুলোকে কাবা থেকে হটিয়ে দাও নবীজি বলছেন আলী বলে শোনো বলে উঠে পড়ো আলী বলছেন হুজুর আপনি উঠে যান আমার উপরে নবীজি মিচকে হেসে বলেন আলী তোমার ক্ষমতা হবে না আমি নবীকে ঘাড়ে নেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ ক্ষমতা হবে না ঘাড়ে নেওয়ার কিন্তু মুসলমান বাবাজি আপনার শেরে খুদা আলীকে নবী তুলে ধরেছিলেন নবীজি তুলে ধরলেন বলে যাও নামিয়ে ফেলে দাও কিন্তু আলী বলতেছেন আল্লাহ নবী যেমন আমাকে তুলে ধরলেন আল্লাহ নবী যেমন তুলে নবী ধরেছেন তো আমি আলীর মনে হলো আমি আলী আরশ মওলা দেখতে পেলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরশ দেখতে
শুনতে পেলাম নবীজি এমন করে তুলে ধরেছিলেন। মুসলমান বাবাজি, আমার মনে হলো আমি জান্নাত দেখতে পেলাম, আমি আলীর মনে হলো ওই জান্নাতি গাছের আপনার ফল দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল আপনার একটা গারে আপনার আশ্রয় নিয়েছিলেন। বাবাজি জীবনে আপনার খুঁটিয়ে খুঁটিয়ে বলার সময় নাই বাবা, আমি অল্প সময় বিদায় নিয়ে বাবাজি সোজা ভরতপুর আপনার হিমচি বলে একটা জায়গা বাবা ওখানে চলে যেতে হবে, 10টাতে আপনার মঞ্চে উঠতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি আপনার মেন বিষয়গুলি বলে দিই ব্রাদার ইসলাম। তো আল্লাহর নবী আপনার গর্তে আশ্রয় নিলেন, সুবহানাল্লাহ। সাপে দংশন করেছিল, আল্লাহর নবীজি ধূপ মুবারকটা বের করে লাগিয়ে দিয়েছিলেন আপনার আবু বকরের পায়ে। তো আপনার সেই জ্বলন ব্যথা আপনার বিষ পানি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মায়েশা বলতেছেন যে আল্লাহর নবীজির ইন্তিকালের পরে, আল্লাহর নবীজির ইন্তিকালের পরে আমার এই মদিনা শরীফে আপনার যত মানুষের অসুখ বিসুখ হতো, আল্লাহর নবীজির পবিত্র চুল মুবারকটা আমার কাছে ছিল। আমি আয়েশা যার যে অসুখ হতো, কারো জ্বর কাশি মাথায় ব্যথা যাই হতো না কেন, পেটে ব্যথা, আমি আয়েশা আল্লাহর নবীর চুল মুবারক আপনার পানিতে ধুইয়ে পান করে দিতাম, তো সঙ্গে সঙ্গে রোগটা ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো বাবা, যদি কারো জ্বর হয়ে যায়, পেটে ব্যথা হয়, আমার চুল আপনার ধুয়ে পান করিয়ে দি, ভালো হবে? বলেন হবে? রোগ বাড়বে কমবে না, তাই না? বলেন রোগ বাড়বে কমবে না। কিন্তু মুসলমান বাবা যে বলতে চাই, যদি আল্লাহর নবীজি আপনার চুল মুবারক আপনার আমার চুলের মতো না হয়, নবী কি আপনার আমার মতো হতে হবে? বলেন নবী আপনার আমার মতো হবেন? হবেন না। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল আপনার সাহাবীগণ বলছে হুজুর আমাদের পানির প্রয়োজন, এই ইন্দ্রার পানি বড় নুনছা, ইন্দ্রার পানি বড় নুনছা, খেতে পারা যায় না, পান করতে পারি না, তেষ্টা মিটে না। বলে রাসূলুল্লাহ কোন ব্যবস্থা করে দেন। তো আল্লাহর নবীজি আপনার আজান হচ্ছে নাকি, নাকি হচ্ছে আজান হচ্ছে, মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, নবীজি পাকের যায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর নূরে, তারা নিজেকে হারায়, ওগো তারা, ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, নবীজি পাকের যায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায়, কাবাকে ধরে তারা সালাম জানায়, ওগো কাবা, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। তো ব্রাদার সাহাবীগণ বলছে হুজুর এই ইন্দ্রার পানি কুয়োর পানি খাওয়া যায় না, কোন ব্যবস্থা করে দেন। তো আল্লাহ রাসূল একটু থুপ মুবারক আপনার থুতু মুবারক বের করে নবীজি ইন্দ্রায় ফেলে দিলেন। তো সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার থুতুর বরকতে আপনার ওই পানিটা আপনার নুনচা ছিল, মিষ্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আপনার নবীজি আপনার মদিনার দিকে রওনা হলেন।
রওনা হয়েছেন। কিন্তু মুসলমান বাবারা এমন সময় রাস্তায় জানো আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডেকে বলছেন, নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে পানি শেষ হয়ে গেছে, একটু পানির দরকার গো নবী, পানির প্রয়োজন। ওই সুমাতে আল্লাহর নবীজি ডেকে বলছেন, সাহাবীরে একটু আগিয়ে চলো, ওই একটা বাড়ি দেখা যায়, আমরা ওই বাড়ি যাওয়ার পরে একটু পানির ব্যবস্থা করব আর পানি চেয়ে পান করব। বলে আবু বকর একটু ধৈর্য ধরো, সবর করো। এই বলে বাবা ওই আপনার একটা চালা বাড়িতে আপনি আগিয়ে গেলেন, চালা বাড়িতে গেলেন, যাওয়ার পরে সুবহানাল্লাহ দেখলেন ব্রাদার ওই চালা কুড়ো বাড়িতে একজন বৃদ্ধা মহিলা আপনার বসে আছে আর একটা ছাগল আপনার বসে আছে। তো সুবহানাল্লাহ নবীজি বললেন, মা একটু পানি দাও। বলল বাবা, বলে পানি তো আমার ঘরে নাই, আমার স্বামী ছাগল নিয়ে জঙ্গলে গেছে, আমি তো বুড়ো মানুষ, বয়স হয়েছে, পানি আনার ক্ষমতা আমার নাই। নবীজি বলছেন, মা যদিও পানি নাই তো একবার হুকুম দাও, তোমার ছাগলটা বাঁধা আছে, এই ছাগলের একটু দুগ্ধ দহন করে পান করব। ডেকে বলল, বাবা আমার ছাগলটা অসুস্থ, 1 মাস ধরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, শুয়ে উঠতে পারে না, চলতে হাঁটতে পারে না। নবীজি বললেন, মা তুমি একবার হুকুম তো দাও, হুকুম দাও, হুকুম দাও, হুকুম দেবে তুমি, আর দুধ বের হবে না হবে না এটা বুঝবো আমি। নবী জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা একবার হুকুম দিয়ে দাও, আদেশ দিয়ে দাও, অর্ডার দিয়ে দাও। বলল বাবা আমার ছাগলটা, আমার বকরি 1 মাস ধরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, চলতে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, দুধ দেবে কেমন করে? বলে মা হুকুম দেবে তুমি আর বের করবো আমি। নবী জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি হুকুম দেওয়া হলো, বলে বাবা এ নাও বাটি নিয়ে নাও, তুমি যদি পারো আমার অসুস্থ আপনার ওই ছাগল থেকে দুগ্ধ বের করে নাও আর দুগ্ধ বের করে পান করে নাও, দুগ্ধ দহন করে নাও। মুসলমান বাবাজি আল্লাহ নবীজি এই নবুয়তি হাত, রহমতের হাত, দয়ার হাত, বরকতের হাত মুবারক যেমন ছাগলের গায়ে বুলিয়ে দেওয়া, ছাগলটা আপনার দুর্বল থেকে সবল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবল হয়ে গেল আর ছাগল দাঁড়িয়ে গেল এবং নবীজি স্তনে হাত দিলেন, তো সুবহানাল্লাহ শুকনো স্তন দুধে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি এ আমার নবী মুস্তাফা। মুসলমান বাবাজি বলুন ভাইরা, ছাগল দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীজি দুগ্ধ দহন করার পরে আবু বকর পান করলো, নবীজি পান করলেন আর 1 বাটি দুধ নবী ফিরিয়ে দিলেন। বলে মা নাও এই দুধটুকু নিয়ে নাও, তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি পান করবে, তোমার স্বামীকে পান করাবে। আপনার চলে গেলেন নবীজি, রওনা হলেন মদিনার দিকে আপনার। সুবহানাল্লাহ এমন সময় ছাগল নিয়ে স্বামী আপনার বাড়ি এলো। বাড়ি আসার পরে একটা খুশবু পেলো, আপনার সৌরভ পেয়েছে, সেন্ট পেয়েছে। ডেকে বলল, বিবি একবার বলো তো আমাদের বাড়ি কে এসেছিল? বলো আমাদের বাড়ি কে এসেছিল? ডেকে বলল, স্বামী গো আমি চিনি না, কিন্তু লোকটি দেখতে বড় সুন্দর, এমন চেহারা আমার 70 বছর বয়সে আমি আগে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে স্বামী আমার বাড়ি এলো সুন্দর চেহারা নিয়ে আর চুল কালো কালো চুল, মনে হচ্ছে চুল দিয়ে আপনার জ্যোতি লাইট নূর বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো পানি চেয়েছিল, পানি ঘরে ছিল না, তারপর কি করলো? বলে মা হুকুম দাও, আমি তোমার ছাগল থেকে দুগ্ধ বের করে নিব। আমি হুকুম দিলাম, আমার অসুস্থ ছাগলের গায়ে হাত দিয়েছে, ছাগলটা আমরা সবল হয়ে গেল, স্তনে হাত দিল, দুধ নেমে এলো এবং পান করল, দহন করে পান করলো, 1 বাটি দুগ্ধ ফিরিয়ে দিল। আপনার স্বামী বলছে, বিবি রে বড় ভুল করে ফেলেছিস, ভুল হয়ে গেছে। বলে বিবি ও আর কেউ নাই, ও দয়ার নবী, মায়ার নবী, কামলি আপনার কালী কামলিওয়ালা নবী। বলে বিবি ও হলো আমাদের বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনতে পারোনি কারণ এই যে সেন্ট আমি পেয়েছি, খুশবু আমি পেয়েছি, সৌরভ আমি পেয়েছি, এটা ওই নবীর শরীর ছাড়া আর কারো গায়ে পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো গায়ে পাওয়া যাবে না, কারো গায়ে আপনার পাওয়া যাবে না। বিবি বলে বড় ভুল হয়ে গেছে, আপ্যায়ন করা যায়নি, সম্মান করা যায়নি। আল্লাহ রাসূল বাবাজি 3 দিন পরে মক্কা থেকে মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ একেবারে বাচ্চা থেকে নিয়ে আপনার বৃদ্ধ পর্যন্ত, যুবক পর্যন্ত, আমরা বুড়ি থেকে নিয়ে ছুড়া পর্যন্ত বাবাজি আমরা
সবাই মিলে আনন্দিত হয়ে গেল। আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন। কিন্তু মুসলমান বাবারা আল্লাহর নবীকে দেখার পর আনন্দিত হলেন। তাই আমরা নবী দিবস আপনারা জুলুস করে বেড়াই, আনন্দ করে বেড়াই। মুসলমান বাবাজি, গোটা মদিনাবাসী আনন্দিত হয়েছিল। বাবাজি আপনার দব বাজিয়েছিল বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা। আল্লাহর নবীকে সম্মুখে পাওয়ার পরে একজন সাহাবী আগিয়ে এলো, আসার পরে বলছে রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ নবী গো, আজকে দুপুরের নিমন্ত্রণ আমার ঘরে থাকলো, দুপুরে আমার বাড়িতে ভাত খাবেন। দ্বিতীয় সাহাবী চলে এলো, আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো, আপনার ভাত খাবেন। তৃতীয় সাহাবী চলে এলো, আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো, ভাত খাবেন। এক নয়, দুই নয় বাবা, বেশ কয়েকজন সাহাবী চলে এলেন, আল্লাহ রাসূলকে নিমন্ত্রণ করে গেলেন। আল্লাহর নবীজি মনে 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 আল্লাহর নবী আপনার ভাবলেন, যদি এই সাহাবীর বাড়িতে নিমন্ত্রণটা নিয়ে নি, এই সাহাবী দুঃখ হয়ে যাবে। আমি গরিব বলে হয়তো আমার বাড়ি নিমন্ত্রণ নিল না, আমি এর বাড়িতে নিমন্ত্রণ নিলে পরে, এর বাড়িতে ভাত খেলে পরে এই সাহাবী দুঃখ হবে। আমি হয়তো অসহায় বলে আমার বাড়ি নিমন্ত্রণ নবী গ্রহণ করলো না, যাতে দুঃখ কেউ না পায়। কারণ আমি নবী দুনিয়ায় এসেছি দুঃখ দেওয়ার জন্য নয়, দুঃখী মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন বাবা? নবীজি বললেন, সাহাবী তোরা সবাই চুপে যাও, সবাই চুপ করো। আমি নবী কার বাড়ি যাব, আমি নবী কার বাড়ি যাব, কার বাড়িতে নিমন্ত্রণ নিব, কার বাড়িতে ভাত খাবো, আমি নবী কার বাড়ি যাব, এই ফয়সালা আমি নবী দিব না। আমি নবী মক্কা থেকে মদিনা যে উটে আমি চেপে এলাম, এই কাসুয়া অবুলা জন্তু আমার উটের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উটের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। আমার কাসুয়া উঠনি, যার বাড়ি গিয়ে বসবে, যার বাড়িতে উঠবে, আমি নবীর নিমন্ত্রণ তার বাড়িতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তার বাড়িতে হবে। মুসলমান বাবাজি, সাহাবীগণ আনন্দিত হয়ে গেলেন যে এত সুন্দর ফয়সালা, এত সুন্দর বিচার, এত সুন্দর ফয়সালা আল্লাহ নবী দিয়েছেন। কারণ এটা অবুলা জন্তু, অবুলা পশু, কাসুয়া উঠনি। একটা উট আপনার বড়লোক বুঝে না, উট গরিব বুঝে না, উট ভিখারি বুঝে না, উট মাস্টার বুঝে না, উট ডাক্তার বুঝবে না, অবুলা জন্তু। তার উপরে আমার নবীজি আপনার এই দায়িত্ব দিয়ে দিলেন। বলে শোনো, তোমরা চিন্তা করিও না, আমার উটটা যার বাড়ি গিয়ে বসবে তার বাড়িতে আমি নবীর নিমন্ত্রণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, ওদের ভিতরে একজন গরিব সাহাবী, অসহায় সাহাবী, মুসলমান বাবাজি দরিদ্র সাহাবী, একেবারে গরিব সাহাবী আয়ুব আনসারী করলেন কি বাবা, দৌড়তে দৌড়তে আপনার ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আমরা বিবিকে জড়িয়ে ধরলো, বলে বিবি ঘরে কোনো খাবার আছে, ঘরে কোনো খাবার আছে? ওই সময় বলল, স্বামী আপনার, ওগো আমার স্বামী, মাথার তাজ গলার হার, স্বামী গো আজকে হঠাৎ করে কেন আপনি খাবারের প্রশ্ন করলেন গো স্বামী? স্বামী, ঘরে যদি খাবার থাকে পৃথিবীর কোন মহিলা তার স্বামীকে অনাহারে রাখবে নাকি বলেন? রাখবে? অনাহারে রাখবে না। আমার স্বামী আপনার খাবে, তার দেহে বল বাড়বে, আমার সংসারে উন্নতি বাড়বে, কাজকর্ম করবে, চাষবাস করবে, আমার সংসারে উন্নতি বাড়বে। আমার স্বামী যদি মিটিয়ে যায়, সংসারে মিটিয়ে যাবে। স্বামী হলো আমার দেহের বল, স্বামী হলো আমার মাথার তাজ, স্বামী হলো আমার সম্বল। আমার স্বামী যদি হারিয়ে যায়, মহিলার দেহের বল হারিয়ে যাবে, সংসার অচল হয়ে যাবে, সংসার মিটিয়ে যাবে। স্বামী গো, আপনি হঠাৎ করে কেন আজকে খাবারের প্রশ্ন করলেন? বলে বিবি, আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনা এসেছেন, সমস্ত সাহাবীগণ নবীকে নিমন্ত্রণ করছে। আমার মনে আশা, আমার মনে ইচ্ছা, আমার মনে কামনা, আমার মনের বেদনা, আমার মনের ইচ্ছা হলো আল্লাহ নবীকে নিমন্ত্রণ করে একটা বেলা এক মুষ্ঠ ভাত খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিমন্ত্রণ করে খাওয়াবো, সেই কারণে ডেকে খাওয়াবো, সেই কারণে আমি আজকে তোমাকে প্রশ্ন করলাম। বিবি কিছু মনে করিও না, যদিও আমরা গরিব মানুষ, আমাদের ঘরে 3-4 দিন ধরে খাবার হয় না, কিন্তু আমার আবেগ মানলো না, আমার মন মানলো না। বিবি গো কিছু মনে করিও না। এই বলে মুসলমান বাবাজি যাই নামাজটা আপনার নেওয়ার পরে সোজা গাছের গোড়ায় চলে গেলেন, নির্জন জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আপনার চোখের পানি ফেলে 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 অঝর নয়নে বাবা কান্নায় ভেঙে বললেন, ওগো মাওলা, আজকে মনের ইচ্ছা মনে হয় পূরণ হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ
মাওলানা সাইয়্যিদ আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো আমি নবী তোমারে বলি নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো আমি নবী তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার রাতারাতি চলেন নবী ওই সোনার মদিনায় মদিনা যাইতে নবী হইলেন তৈয়ার মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহর নবীর সাহাবী বাবা যার নাম হলো আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার চোখের পানি ফেলে অধর নয়নে বাবা গাছের তলায় সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েছেন এমন সময় মুসলমান বাবাজি আপনার হাজার হাজার সাহাবীগণ ওই উটের পিছন চলে যায় এই সাহাবী হয়তো মনে মনে ভাবে উটটা আমার বাড়ি গিয়ে বসবে আমার সৌভাগ্য হবে নবীকে নিমন্ত্রণ করে খাওয়াবো সাহাবীগণ পিছন চলে যান বাবা উটটা সামনে চলে যায় কিন্তু বিরাদার যেতে বাবা একেবারে আমরা সব থেকে গরিব সাহাবী ওই আয়ুব আনসারীর বাড়িতে যাওয়ার পরে উটটা বসে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কার বাড়িতে বলুন আয়ুব আনসারীর বাড়িতে যার ঘরে 3 দিন পর্যন্ত খাবার হয় না যে গাছতলায় সিজদায় পড়ে কাঁদতেছে বিবি বলেছে খাবার নাই আর উট আপনার নবীজির উট গিয়ে আপনার আয়ুব আনসারীর বাড়িতে বসে গেল নবীজি বলছেন সাহাবী এটা কার বাড়ি বলে হুজুর আমাদের ভাই আপনার সাহাবী সবথেকে গরিব মানুষ দেখতেও খাটো ওই আয়ুবের বাড়ি এটা বলে আয়ুব কোথায় একবার ডাকো ওর বিবিকে বলো ডাকো মুসলমান বাবাজি ডাক দেওয়া হলো আয়ুব বাড়িতে আছো বাবাজি পর্দার ভিতর থেকে আপনার বিবি ডেকে বলছে না এ নবীর সাহাবী আমার স্বামী তো বাড়িতে নাই বলে কোথায় গেছে বলে আমার স্বামী মনের বেদনায় ওই গাছের গোড়ায় সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছে বলে কান্নার কারণ কি বলো আজকে তোমাদের বাড়িতে আল্লাহর নবীর উট এসে আপনার বসলো এর মানে হলো তোমার ঘরে নবীর নিমন্ত্রণ হয়েছে কিন্তু বিরাদার বিবি আপনার বড়ই চিন্তিত হয়ে গেল আর পিছন দিক থেকে আপনার বের হয়ে গেল যাওয়ার পরে স্বামীর দরবারে চলে গেল ডেকে বলল স্বামী গো আমার স্বামী গো আর কান্না করলে চলবে না সিজদায় পড়ে থাকা চলবে না স্বামী আমার আল্লাহর নবীর উটটা এসে আমাদের আগ্নেয়ে বসেছে এর মানে হলো স্বামী গো আমাদের বাড়িতে নবীর নিমন্ত্রণ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী গো আর কাঁদলে হবে না চলেন খাবারের ব্যবস্থা করেন নবীর উটটা চলে এসেছে এমন সময় বাবাজি আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বিবিকে জড়িয়ে ধরেছেন বাবাজি আপনার বিবিকে জড়িয়ে ধরলে পরে মুসলমান বাবাজি সাইকোলজি আপনার বলতেছে বিশেষজ্ঞরা বলছে বাবা টেনশন চিন্তা কমে যায় আর
যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, বড় চিন্তায় আছেন, একটু মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেশি বেশি কথা বলতে হবে, চিন্তা কমে যাবে। মায়ের সঙ্গে কথা বললে পরে, বাবার সঙ্গে কথা বললে পরে চিন্তা টেনশন দূর হয়ে যাবে, বিপদটা দূর হয়ে যাবে। আর কোনো কারণে হতাশ হলে পরে একটু বিবির সঙ্গে আপনি কথা বেশি বেশি করে বলতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বিরাদানি ইসলাম, তাহলে আপনি একটু শান্তি পেয়ে যাবেন মুসলমান বাবাজি। কিন্তু আমাদের কি হয় বাবাজি, কথা বলতে বিবির সঙ্গে আপনার ভালো লাগে না, আর যেটা আপনার ফোনের ভিতরে আছে ঘন্টার পরে ঘন্টা ফোনে আপনার কথা বলতে কেটে যায় বাবাজি, মশাই পাকে ছেড়ে দেয়, বুঝতে পারে না, পারে না। যদি বিবি আপনার ফোন করে তো আজরাইলের মতো ভয় করে, এই কেন ফোন করলি, কি হয়েছে বল, টপ করে বল, দেরি করিস বল, এইরকম বলে। আর বান্ধবী যদি আপনার ফোন করে রে বা রাত্রি পার করে দেয়, হ্যাঁ করে না, করে রাত্রি পার হয়ে যায়, মশাই কামড়াছে না ঝুঁক লেগেছে, রাত্রি 1টা বাজছে না 2টো বাজছে, না বাড়ি ফিরতে হবে না বাড়ি যেতে হবে, বাবাজি এটা আপনার মনে পড়ে না, আর মনে থাকে না। আর বিবি যদি ফোন করে আজরাইলের মতো ভয় করে, এই ফোন কাট, কেন ফোন করছিস, এটা হয় না হয়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম বাবা কি করলো, আপনার বিবিকে জড়িয়ে ধরলো, ধরার পরে বলে বিবি সম্মান কেমন করে বাজে।